শুভ সকাল বন্ধুরা, কাছে দূরে দেশ বিদেশে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো, আশা করি ঈশ্বরের আশীর্বাদে প্রত্যেকে খুবই ভালো আছো এবং সুস্থ আছো। আমিও বেশ আছি। উদিতার হ্যাপি ফ্যামিলিতে নতুন একটি ভিডিওর সাথে আমার পরিবারের সকল বন্ধুদের জানাই অনেক অনেক ভালোবাসা এবং ওয়েলকাম। আমার পক্ষ থেকে আমার ইউটিউব পরিবারের সকল বন্ধুদের জানাই নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা। তোমরা নতুন বছর আত্মীয় পরিজনদের নিয়ে খুব ভালোভাবে কাটাও, ঈশ্বরের কাছে সেই প্রার্থনা করি। সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে চলে এসেছি, আর নিচে এসে বেশ কিছুটা সময় বাগান দিয়ে হাঁটাহাঁটি করে মায়ের কাছে শুনে নিয়েছি কি রান্না করব, আর রান্নাঘরে চলে এসেছি। রান্নাঘরে এসে প্রথমেই দুধটা জালে বসিয়েছি, আর তার মধ্যেই শুনতে পেলাম মাম্মাম ঘুম থেকে উঠে আমাকে ডাকছে। তারপরে মাম্মামের কাছে গিয়ে 2-3 মিনিট মতন মাম্মামকে কোলে নিয়ে ঘোরাঘুরি করে আবারও মাম্মামের ঠাম্মির কাছে মাম্মামকে দিয়ে আমি রান্নাঘরে এসে একে একে দুধ চা লিকার চা করে নিয়ে এখন এই যে রান্নাও প্রায় বসিয়ে দিয়েছি। প্রথমে এই যে ফ্রিজ থেকে মাছটা বের করে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তখনও কিন্তু মাছটায় জল রয়েছে, আর সেই জল থাকা অবস্থাতেই মাছটাকে কিন্তু আমি লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। যেহেতু ফ্রিজ থেকে বের করেছি ঠান্ডা ছিল, তাই খুন্তি দিয়েই নেড়ে নিয়েছি। আর একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হলে কড়াইয়ের মধ্যে কিছুটা পরিমাণ তেল দিয়ে এখন আমি এই যে মাছটাকে ভেজে নিচ্ছি। তখনও পর্যন্ত আমার মাথার খেয়াল ছিল না আজ রবিবার, আর আজ অফিস নেই, আজ সবার ছুটি। আমি কিন্তু তখন একটা কথা ভেবেই রান্না করছিলাম, আমাকে রান্নাটা তাড়াহুড়ো করে করতে হবে, সবাই অফিসে যাবে, সবার যেন লেট না হয়ে যায়। এই যে আমার মাছটা প্রায় ভাজা হয়ে গেছে, আর সিমের তরকারি রান্না করব, আর আগে থেকেই আমি সিমটাকে কেটে নিয়েছিলাম। মাছটা ভেজে ওই কড়াইতে এখন আমি সিমটা ঢেলে দিয়েছি। আমি রান্না করতে এতটাই ব্যস্ত ছিলাম যে মাম্মামকে তখন না ফ্রেশও করাইনি, আগে রান্নাটা করছিলাম। ওই মাথার মধ্যে ঘুরছিল যে আমার রান্নার কারণে কারোর যেন অফিস যেতে লেট না হয়ে যায়। রান্নাবান্না হয়ে গেছে, তারপর আমি মাকে জিজ্ঞাসা করছি, মা কেউ অফিসে যাবে না? মা বলছে আজ তো রবিবার, আজ তো অফিস নেই। আমার তখন না হঠাৎ করে একটু কেমন যেন লাগলো যে এতটা ভুল আমি কি করে করলাম। যাই হোক, এখানে দেখো আমি সিমটা একটু নেড়ে চেড়ে তার মধ্যে লবণ হলুদ দিয়ে আরও কিছুটা সময় নেড়ে চেড়ে এখন আমি এই ঢাকা দিয়ে রেখে দেব। একটু নরম হয়ে গেলে আর একটু ভাজা ভাজা হলে তার মধ্যে ঝোল দিয়ে দেব। আর এদিকে আমার জলটাও গরম হয়ে গেছে, জলের মধ্যে আমি চালটা দিয়ে দিয়েছি। আর এখানে এই যে মাম্মামকে এখন আমি ব্রাশটা করিয়ে দেব, যেহেতু তরকারিতে ঝোলটা দিয়ে দিয়েছি, জাল উঠতে উঠতে আমার কিন্তু মাম্মামকে ব্রাশটাও করানো হয়ে যাবে। মাম্মামকে ব্রাশ করিয়ে এখন এই যে আমি বসে গেছি মাম্মামকে খাওয়াতে। আর যখনই দেখো খাবারটা নিয়ে বসেছি, তার বায়না শুরু হয়ে গেছে। সে তো খাবার মোটেই খেতে চায় না, কত জোর করিয়ে তাকে খাওয়াতে হয়। তরকারিতে ঝোল দিয়ে এখন এই যে মাম্মামকে খাইয়ে দিচ্ছি। মাম্মামের সকালের খাবারটা আমি এই 9টা নাগাদ খাওয়াই, তারপর আবার 11:30 নাগাদ কিছু ভাত খাইয়ে দিই, তারপরেই স্নান করিয়ে দিই। আর মাম্মামকে খাওয়াতে গেলে যে কত কথা বলতে হয়, তবে সেও যে বলে না তা নয়, সেও প্রচুর কথা বলে। তবে তার কথা এখানে শোনাতে গেলে না এই কমেন্ট বক্সে অফ করে দেবে। আর এই যে তাকে ফোন বা টিভি দিলে সে কিন্তু খুব তাড়াতাড়ি খাবারটা শেষ করে নেয়। আমি যেহেতু এখানে ভিডিও করছিলাম, তাই সে ফোন দেখতে পারছিল না, তবুও দেখো ক্যামেরার সামনে এসে যে কত নকশা করছিল আর দেখছিল বাটিতে কতটা রয়েছে। এখানে আমি এই যে মাম্মামকে খাইয়ে নিই, আর ওইদিকে কিন্তু আমি বারবার রান্নাঘরের দিকে যাচ্ছিলাম, কেননা আমার যে তরকারিটা বসানো রয়েছে। এদিকে দেখো সিমটাও বেশ জাল উঠে গেছে, তার মধ্যে আমি মাছটাও দিয়ে দিয়েছি। এদিকে আমার ভাতটাও প্রায় হয়ে এসেছে। আর এখানে এই যে আমার ভাত তরকারি পুরোটাই হয়ে গেছে, তার মধ্যে এই যে রুটিটা করে নেব। আমার
বাড়িতে তো সকাল আর রাতে রুটি হয়, সকালে ভাতও হয়, ভাতের পাশাপাশি রুটি হয়। আর এই যে আমি রুটি করতে বসলে আমার মাম্মামের যে বায়নাটা থাকে দেখো, তাকেও রুটি করতে দিতে হবে। সে যে এত সুন্দর রুটি করতে পারে তোমরা না দেখলে বুঝতেই পারবে না। কি করছো তুমি? এই যে রুটি বানাচ্ছি। কে খাবে? আমি খাবো। করো, ভালো করে করো তো। ঠিক করে করো, তাড়াতাড়ি করো। হয়নি, আরো করো, ঘুরিয়ে করো। ওইভাবে না। দেখলে তো মাম্মাম কি সুন্দর রুটি করেছে। রুটিটা কিন্তু খুবই সুন্দর গোল করে বেলেছিল, আর রুটিটা আমি ভেজে মাম্মামকে দিয়েছিলাম, মাম্মাম খেয়েছিল। আর এখানে আমি রান্না করেছিলাম বেগুন সিদ্ধ, আলু সিদ্ধ আর সিমের তরকারি। আর এখানে এই যে মাম্মামের রুটিটাও ভেজে নিয়েছি। তারপর সকালে রান্নাবান্না করে আমি উপরে চলে এসেছি। উপরে এসে এই যে প্রথমে বেড কভারটাকে চেঞ্জ করে নিচ্ছি। আর বেড কভার দুটো পাতা ছিল, তাই প্রথমটা তুলে নিয়েছি, আর পরে যেটা পাতা ছিল সেটা দিয়েই আমি কিন্তু এই যে খাটের চারিধারটা আর খাটটাকেও একটু ভালো করে মুছে এখন এই যে আরও একটি ধোয়া বেড কভার পেতে নিচ্ছি। আর এখন যে আমি ভিডিওটি করছি এটি আমি টেবিলের উপর রেখেই করছিলাম, তার কারণে দেখো টেবিলেরও কিছু অংশ তোমরা দেখতে পাচ্ছ। আর বেড কভারটাকে ভালো করে পেতে এখন এই যে আমি চারিধারটা ভালো করে গুজে নিচ্ছি। আমার মাম্মাম যেহেতু ছোট রয়েছে আর চারিধারটা গুজে নিলে না মাম্মাম লাফালাফি করলেও বিছানার চাদরটা গুছিয়ে যায় না। আর এখানে এই যে আমার বেডটা খুব সুন্দর করে গোছানো হয়ে গেছে, আর যে কোনো জিনিস গুছিয়ে রাখলে দেখতে কিন্তু বেশ ভালো লাগে। আমার এই ভিডিওটি ছিল 2024 সালের 31শে ডিসেম্বরের ভিডিও। আমি ভেবেছিলাম 1 জানুয়ারি তোমাদের ভিডিওটি পোস্ট করব, অথচ দেখো ভিডিওটা পোস্ট করতে করতে প্রায় 8 থেকে 9 দিন পেরিয়ে গেল। আসলে কিছুটা ছিল সময়ের অভাব আর কিছুটা ছিল শারীরিক অসুবিধা, তার কারণেই আমি ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি। তবে এখন আমি বেশ ভালোই আছি, তাই তো তোমাদের ভিডিওটা এডিটিং করে আপলোড দিতে পারছি। একটা কথায় রয়েছে, যার শেষ ভালো তার সব ভালো। আশা করছি এই নতুন বছরটাও আমার সাথে খুব ভালোভাবে কাটবে। তোমরাও আমার পাশে থেকো এবং এভাবেই ভালোবাসা দিতে থেকো। যাই হোক, আমি বেডটাকে ভালো করে গুছিয়ে এখন এই যে প্রথমে তো বেড কভার আর কয়েকটা বালিশের কভার ভিজিয়ে দিয়েছি, আর এইখানে এই যে ঠান্ডা জলে উলের যে জিনিস হয় সেই জিনিসগুলোই ভেজাচ্ছি। আমি সাধারণত উলের জিনিসগুলো ইজি দিয়েই ধুয়ে দিই, আর দুটো বেড কভার একদিনে ধুয়ে দিলাম না, কেননা আমাকে আবার দুপুরে রান্না করতে হবে। এদিকে আমি সময়টা বেশি নষ্ট করতে চাইছি না, ওটা আবার পরের দিন ধুয়ে দেব। আর এখানে এই যে জামা কাপড়টা ভিজিয়ে রেখে এই যে একটু শীতের মিষ্টি রোদ্দুরে বসে গেছি মাথায় একটু তেল লাগাতে। তেলটা লাগিয়ে একেবারে মাম্মামকে স্নান করিয়ে তারপরে আমি জামা কাপড়গুলো ধুয়ে নেব। আর আমার মাম্মাম দেখো আমার পিছনে ঘোরাঘুরি করছে। আসলে ও না এই বেশ কিছুদিন ধরে দেখছি দোলনায় খুব সুন্দর খেলা করছে। এই যে আমি কিন্তু মাম্মামকে স্নান করিয়ে একেবারে জামা কাপড়গুলো ধুয়ে নিয়েছি। এখন এই যে জামা কাপড় মেলতে আমি 3 তলায় চলে এসেছি। জামা কাপড়গুলো মেলে তারপর আমি স্নান করে চলে যাব দুপুরের রান্নাবান্না করতে। আমার আজকের ভিডিওটি ছিল সকাল 7:30টা থেকে 12টা পর্যন্ত কী করেছিলাম সেই সব কাজকর্ম। আমার এই ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে একদমই ভুলো না। আর আমার চ্যানেলের যদি নতুন বন্ধু হয়ে থেকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তোমরা যে যেখানে থেকো ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো এবং এভাবেই আমাদের ভালোবাসা দিতে থেকো। দেখা হচ্ছে আগামীকাল আরও একটি সুন্দর ভিডিওর সাথে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, ভালোবাসা দিও।